আমরা মোটামুটি যেটা জানি আর কি, মোটামুটি আপনার হচ্ছে ইনসাইজালেজ, মিজিয়াল, মিজিয়াল বর্ডার, ডিস্টাল বর্ডার, আপনার হচ্ছে এটা লেবিয়াল সারফেস অ্যান্টেরিয়র টুথের। এখন এখানে কিছু কিছু জিনিসগুলো আমরা যেটা আপনার হচ্ছে ফার্স্টলি আপনার হচ্ছে এই দাঁতটার প্রথম দিকে আপনার হচ্ছে যে আলোচনাটা করা যায় সেটা হচ্ছে আপনার এই দাঁতটা আপনার হচ্ছে চারটা লোব থেকে আসে। হ্যাঁ, চারটা লোব থেকে আসে। সেই লোবগুলো আপনার কি কি, একটা হচ্ছে আপনার সার্ভাইকাল লোব এখান থেকে আসে। এটা আপনার হচ্ছে পুরোপুরি অ্যান্টেরিয়র সারফেসে দেখা যায় না, এটা সিঙ্গুলাম আকারে প্যালাটাল সারফেস। আমি এখানে প্যালাটাল না বলে মাঝে মাঝে লিঙ্গুয়াল বলবো। হ্যাঁ, প্যালাটাল বা লিঙ্গুয়াল সারফেসে আপনার হচ্ছে এটা আপনার হচ্ছে সিঙ্গুলাম হিসাবে রিপ্রেজেন্ট করে পরবর্তীতে। ঠিক আছে, এটা একটা মিজিয়াল লোব থাকে, একটা ডিস্টাল লোব থাকে, আর একটা ইনসাইজাল লোব থাকে। এই ইনসাইজাল লোবের কথাও আমরা বাদ দিচ্ছি, এটা পরবর্তীতে ম্যামিলন আকারে আপনার হচ্ছে আমরা সবাই জানি এটা পরবর্তীতে এই ম্যামিলন গুলো আপনার হচ্ছে গ্রোয়িং এজে আপনার এইগুলো আপনার হচ্ছে অ্যাট্রিশন হয়ে যায়। এখন এই চারটা যে লোব আছে, এই চারটা লোবের ক্ষেত্রে আপনার হচ্ছে দুইটা আমরা আপনার হচ্ছে রিপ্রেজেন্টেশন কিছুটা হলেও আপনার হচ্ছে পরবর্তী রেস্ট অফ দা লাইফ এইগুলোর উপর অ্যানাটমি অনেকটা বেস করে। এইটার উপর ডিপেন্ড করে দাঁতগুলো অনেকগুলো আপনার হচ্ছে মানে ইসের দিকে যায় আর কি। মানে আমরা যদি ডিমার্কেশন এরিয়া যেগুলো খোঁজার চেষ্টা করি, ডিমার্কেশন এরিয়াগুলো এটাতে আমাদেরকে হেল্প করে। তো আমরা ফার্স্ট আপনার হচ্ছে ধরেন যে আপনার এটা হচ্ছে মিজিয়াল লোব, এটা হচ্ছে ডিস্টাল লোব। এই মিজিয়াল এবং ডিস্টাল লোবগুলো আপনার হচ্ছে যে ফর্ম করে আমরা পরবর্তীতে একটু পরেই দেখতেছি এখান থেকে। এর পরবর্তীতে যেটা আপনার হচ্ছে যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে আপনার সেন্ট্রাল ইনসাইজরের ক্ষেত্রে। সেন্ট্রাল ইনসাইজরের ক্ষেত্রে কি হয়, আপনার হচ্ছে অলওয়েজ পাশের সেন্ট্রাল ইনসাইজরের সাথে আপনার হচ্ছে যে কন্ট্যাক্ট এরিয়াটা তৈরি করে, কন্ট্যাক্ট পয়েন্টটা তৈরি করে, সেটা কোথায় হয়? কেউ একজন হেল্প করবেন? কন্টাক্ট পয়েন্টটা কোথায় হয়? একজন বলেন না। The incisional 1/3. এক্স্যাক্টলি, ইনসেজাল ওয়ান থার্ডে এখানে কন্টাক্ট পয়েন্ট হয়। ঠিক আছে, এটা হচ্ছে সেন্ট্রাল ইনসাইজরের সাথে ইনসাইজাল আপনার হচ্ছে ইনসাইজার ফার্স্ট ইনসাইজারটা ইনসাইজাল ওয়ান থার্ডের ক্ষেত্রে আপনার হচ্ছে কন্টাক্ট পয়েন্টটা এইখানেই হবে। হ্যাঁ, আর কন্টাক্ট এরিয়াটা দাঁত ভেদে আপনার এটা কাছাকাছি যেতে পারে, আরেকটু যেতে পারে, কিন্তু মেইন কন্টাক্ট আপনি ফ্লস দিয়ে চেক করে দেখবেন এটা হচ্ছে ইনসাইজাল থার্ডে থাকে। এখন এই ইনসাইজাল থার্ডের এখানে একটু বলে রাখি, এই ইনসাইজাল থার্ডে আপনি যখনই আপনার হচ্ছে একটা কন্টাক্ট পয়েন্ট আপনি সেট করতে পারবেন, সেটার যেরকম অ্যানাটমি আসবে, সেটার যে বিউটিফিকেশন আসবে, সেটা আপনি এই কন্টাক্ট পয়েন্টটা যদি এটা লম্বা একটা কন্টাক্ট এরিয়া বানায় রাখেন যে পুরাটাই আপনার হচ্ছে একটা ফ্লজ আছে, কোথাও আটকাচ্ছে না, তাহলে সে দাঁতের বিউটি এবং এ দাঁতের বিউটি আপনার হচ্ছে ডিফার করবে। ঠিক আছে, এখন আমরা পরবর্তী যদি আপনার হচ্ছে আর একটা সেম ম্যান ফোন করছে। হ্যালো, যেটা বলতে চাচ্ছি আর একটা ব্যাপার দেখেন, জাস্ট এগুলো একটু মানে আপনার হচ্ছে জাস্ট একটু মেমোরাইজ করার চেষ্টা করেন, এগুলো মনে রাখতে হবে, এগুলো একদম 100% আপনার হচ্ছে দাঁতে পাবেন। আমাদের দেশের দাঁতের যা অবস্থা, মনে করেন এগুলো যে 100% পাওয়া যাবে এমনটাও না। আপনি যে মডেলটা আমি পাঠাইছি সেই মডেলটা মোটামুটি ইউনিক, ওটা একটা পেশেন্টেরই দাঁত, আমার কাছে মনে হয়েছে ইউনিক, এই জন্য ওইটাই আপনার কপি করে পাঠানো হয়েছে, ওটাতে কিছু কিছু ফিচার আছে। এখন এইখানকার যে ব্যাপারটা আছে, আমরা এইখানকার যে আপনার হচ্ছে দুইটা আমরা হচ্ছে যে মিডিয়াল লোব গুলো, তারপর হচ্ছে আপনার হচ্ছে ডিস্টাল লোব, তারপরে এখানে একটা সেন্ট্রাল বা মিডিল লোব থাকে, তাই না? এখানে একটা লোব থাকে, তাই না? এই তিনটা লোব আপনার হচ্ছে রিপ্রেজেন্ট করে। আর এইখানে যে ব্যাপারগুলো থাকতেছে সেটা হচ্ছে আপনার কিছু গ্রুপ থাকে, তাই না? দুইটা গ্রুপ থাকে, এই দুইটা লোবের মাঝখানে যে ডিপ্রেসড এরিয়াটা থাকে, এটা দুইটা গ্রুপ থাকে, এখন মিজিয়াল এবং ডিস্টাল গ্রুপ। আর অন্যদিকে যদি আপনি আর ওকে, এখন আমরা হচ্ছে আমরা যেটা যতটুকু পর্যন্ত ছিলাম সেটা হচ্ছে আপনার এখন হচ্ছে ইনসাইজাল অ্যাঙ্গেল এখানকার দুইটা ইনসাইজাল অ্যাঙ্গেলের মধ্যে আপনার হচ্ছে মোটামুটি সেন্ট্রাল ইনসাইজরে যে আপনার হচ্ছে মিজিও ইনসাইজাল অ্যাঙ্গেলটা, এটা মোটামুটি অলমোস্ট 90 ডিগ্রি আপনার হচ্ছে অনেক শার্প হয়, তাই না? আর হচ্ছে ডিস্টো ইনসাইজাল অ্যাঙ্গেল যেটা, সেটা রাউন্ডেড হয়। মানে এটা হচ্ছে অলমোস্ট 90 ডিগ্রি, আর এটা আপনার হচ্ছে কিছুটা আপনার হচ্ছে রাউন্ডেড।
এখন আমরা আর এখানকার কি করতে পারি? উম, এই দিকের ব্যাপারটা আপাতত ফেসিয়ালটা ওকে করে দেই, ফেসিয়ালটা ওকে করে দিয়ে আমরা আর একটা জায়গায় যাই। আম, এইখানকার যে আপনার হচ্ছে যে লোবটা আছে, এটা আপনার হচ্ছে মিজিয়াল এবং ডিস্টাল লোব। এই লোবটা একটা হচ্ছে এলিভেটেড এরিয়া, মানে একটু উঁচু জায়গা। এই উঁচু জায়গার মধ্যে আপনি এইখানে যে ভার্টিক্যাল যে ট্রানজিশনাল লাইন যেগুলো থাকবে, এই ট্রানজিশনাল লাইনটা কি আপনার হচ্ছে প্রমিনেন্সের মধ্যে আরেকটু প্রমিনেন্ট জায়গা, এই জায়গা। হুম, এই জায়গা মিডিয়াল ট্রানজিশনাল ডিস্টাল ট্রানজিশনাল লাইন যেগুলো, এই লাইনগুলো কি হয়, এই লাইনগুলো আপনার হচ্ছে দাঁতকে ওয়াইডার এবং ন্যারোয়ার করার জন্য খুবই ইফেক্টিভ। এটা কি হয় আপনার হচ্ছে, ধরেন আপনি একটা ব্ল্যান্ড অবস্থায় রেখে দিলেন, হ্যাঁ আমরা কখন এইটার দরকার করব, আমরা ধরেন বড় একটা ডায়াস্টমা ক্লোজার করতেছি, ডায়াস্টমা ক্লোজার করলে আপনার দাঁতটার উইথটাও বাড়তেছে, তাই না? আপনার এইখানে দেখাই, উইথটা বাড়তেছে, মনে করেন দাঁত আছে এই জায়গায়, দাঁত আছে এই জায়গায়, আমরা কিন্তু উইথটা বাড়াই দিচ্ছি। উইথটা বাড়াই দিলেও দাঁতটাকে কিছু জায়গায় মাস্কিং করা যায়, ক্যামোফ্লেজ করা যায়। সেই ক্যামোফ্লেজ হলে কি হয়, আপনার বোঝা যায় না যে দাঁতটা উইথে আপনার হচ্ছে ইনক্রিজ করা হয়েছে, তাই না? এরকম কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে দাঁতকে আপনার হচ্ছে 4 মিলিমিটারের উপর বা 4 মিলিমিটার আমরা আপনার হচ্ছে ক্লোজ করে ফেলছি, কিন্তু দাঁতটাকে মোটামুটি ওয়াইডার লাগতেছে না, মোটামুটি সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে। তখন কি করা হয়, এই যে ট্রানজিশনাল ভার্টিক্যাল ট্রানজিশনাল লাইন অ্যাঙ্গেল, এইটার কেরামতি দেখানো হয়। এইটার কেরামতি বলতে এইটা যদি আপনি আপনার হচ্ছে কাঁসাই দেন, আপনাকে যদি মনে করেন যে এইটা আপনি লোবের একদম পুরা গ্রুপের কাছাকাছি নিয়ে আসলেন, তখন দেখা যাবে কি ওইখানে এসে লাইট রিফ্লেক্ট করে লাইটটা দুই জায়গায় চলে যাবে, লাইটটা এমন ভাবে পাস হবে, সেই পাসের কারণে আপনাকে দাঁতটা নেরোয়ার দেখাবে। আমি এগুলো সবগুলো আপনার হচ্ছে ভিডিও বা ইতে দেখাচ্ছি, আমরা আমরা আবার প্র্যাকটিক্যালি যখন করব তখন আমরা এই ব্যাপারগুলো আবার আলোচনা করব। যখন আপনার হচ্ছে ট্রানজিশনাল লাইনটা আপনি দূরে দিবেন, মানে আপনার হচ্ছে একদম পুরো মনে করেন যে মিজিয়াল বর্ডার বা ডিস্টাল বর্ডারের কাছাকাছি দেখবেন, তখন আপনার যে লাইট ইফেক্টটা পুরোপুরি লেবিয়াল সারফেস জুড়ে থাকবে, তখন দাঁতটাকে অনেক বেশি আপনার হচ্ছে ওয়াইডার দেখাবে। ক্লিয়ার এইটুক জায়গা? এখন পর্যন্ত কারো ক্লিয়ার না হলে বলেন। মানে ইয়াটা গ্রুপটার ব্যাপারটা আরেকটু। গ্রুপটার ব্যাপারটা হচ্ছে যে মিডিয়াল এবং ডিস্টাল যে লোব আছে, এই যে আপনার হচ্ছে মিডিয়াল লোব এবং ডিস্টাল লোবের মাঝখানে, এবং এইটা ভাগ হচ্ছে আপনার হচ্ছে ভাগ হওয়া হয়েছে আপনার যেটা, সেটা হচ্ছে সেন্ট্রাল লোব দিয়ে। তিনটা যে আপনার হচ্ছে লোব আছে ফেসিয়াল সারফেসে, এই ফেসিয়াল সারফেসের মাঝখানে যে ডিপ্রেসড এরিয়াটা, হ্যাঁ আমাকেও একটা প্যাকেট করে দিছে। আপনাদের হাতে যে মডেলটা আছে সেই মডেলটার মধ্যে এইটা হচ্ছে ডিপ্রেসড এরিয়া, হাতে নেন বুঝতে পারবেন। এই যে এইটা হচ্ছে মাঝখানটা না? এই যে আমি যেখানে পেন্সিলের দাগ দিলাম, ওকে? হ্যাঁ হ্যাঁ, জি জি জি। তার উপরের এলিভেটেড এরিয়াটার নাম কি তাহলে বলেন একটু কাইন্ডলি? এই জায়গাটা, এই যে পুরো জায়গাটা, এই জায়গাটা পুরোটা মিজিয়াল লোব। মিডিয়াল লোব, রাইট? হ্যাঁ, আর আপনার হচ্ছে এইখানে আপনার এগুলো দেখা যায় না, এগুলো আপনার ওই যে বললাম না আমাদের দাঁত তো আর ইউনিক ফিচারের না, এক একজনেরটা এক এক রকম আর কি। তো যখন আপনার হচ্ছে এখন লোব আর আপনার হচ্ছে গ্রুপ, এইগুলোর মধ্যে কোনো প্রবলেম আছে কি? কারো কোনো প্রবলেম নাই? সবাই মুট করে বসে আছে। একটু কথা বলেন তাহলে, একা একা আমি কিন্তু খুব অ্যাডাপ্টেড না, আমি মেলা হ্যাঁ জায়গায় ভাইয়া, দেখা যাচ্ছে, বোঝা যায়। হাত দিলে হ্যাঁ হ্যাঁ হাত দিলে ফিল করা যাচ্ছে আরো বেশি। ওকে, মানে কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন? ঠিক আছে। ভাইয়া হ্যালো, আপনি যে বললেন যে ওই যে ডায়াস্টেমা ক্লোজারের ক্ষেত্রে কিছু ট্রান্সমিনেশন লাইন আর কি কি বলেন, এগুলো আসলে বুঝি নাই। ও মানে ওয়াইডার হইলে দাঁতটা ওয়াইডার হইলে বোঝা যাচ্ছে না। ভার্টিক্যাল হ্যালো, ট্রানজিশনাল লাইন, আমি আমি এইটা জি ভিডিওতে জি জি, দেখাবো, ভিডিওতে দেখাবো। ভার্টিক্যাল ট্রানজিশনাল লাইন, এইটাতে কোয়ারি থাকলো, ওকে এখন আমরা বেড়ে এটা যায়। দেখাবো।